একজন বাংলাদেশে বাড়িয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমান। এটাকে আমি ফজলুর রহমান বলতে পারি না, এটা হচ্ছে আওয়ামী লীগের পা চাটা গোলাম, এটা হচ্ছে ইসলামের দুশ্মন। না হলে আলেম ওলামাদের বিরুদ্ধে কখনো কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই বেয়াদব অ্যাডভোকেট ফজলুর রহমান, এই বেয়াদব, সে বলে আলেমরা হাফেজরা নাকি মানুষের বাসায় লিল্লা খেয়ে তার জীবন নাকি পার করেছে, লিল্লা খেয়ে নাকি হাফেজ আলেমরা বড় হয়েছে। আচ্ছা, আপনারা বলেন এই অ্যাডভোকেট ফজলুর রহমান যেই জায়গার থেকে অ্যাডভোকেট হয়েছে সরকারি খরচে, এখানে আলেম ওলামা বা কৃষক শ্রমিকের ট্যাক্সের টাকায় চলে কি চলে না? চলে কি চলে না? ঢাকা ভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা মেডিকেল, প্রত্যেকটা সরকারি যেগুলো অফিস কারখানা পরিচালিত হয়, এগুলো হাফেজ আলেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, মাদ্রাসার মুদাররিস, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুফাসসির, এদের ট্যাক্সের টাকায় পরিচালনা হয় কি হয় না? আপনারা বলেন। যদি এদের ট্যাক্সের টাকায়, মাদ্রাসার আলেমদের ট্যাক্সের টাকায়, এই দেশের আপামর জনতার ট্যাক্সের টাকায় যদি সমস্ত কিছু পরিচালিত হয়, তাহলে অ্যাডভোকেট ফজলুর রহমান তুমি আলেমদের ট্যাক্সের টাকায় বড় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে থাকলে তোমাদের মতো নাস্তিকরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের চাইতে জঘন্য পরিণতি তোমাদের হবে। কথা বলুন ঠিক কিনা? আমি মনে করি অ্যাডভোকেট ফজলুর রহমান সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিএনপির মতো স্বনামধন্য একটা দলকে সে বাংলাদেশের মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করার জন্য, সেই দলটাকে ডুবানোর জন্য পায়তারা করতেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বিএনপির নীতি নির্ধারক যারা আছেন, তারেক রহমান থেকে শুরু করে যেই সব বেয়াদবরা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছে, ইসলামকে কটাক্ষ করতেছে, এদেরকে এখনই থামিয়ে দেওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? না হলে আগামী দিনে আপনার দলও পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে কোন ইসলামের বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড় হতে আর দেওয়া হবে না। তার কারণ এই দেশে 24-এর গণ অভ্যুত্থান করেছে হাফেজ কওমি মাদ্রাসার ছাত্র, হাফিজি মাদ্রাসার ছাত্র, আলেমান আমাদের রক্তের মধ্য দিয়ে এই দেশ আবার স্বাধীন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে আর কোন ইসলাম বিদ্বেষী আইন পরিচালনা হতে দেওয়া হবে না, আমরা হতে দেব। আবার এসেছে নারীবাদীরা ভারত থেকে, এরা এমন কিছু সংস্কার করার জন্য দিয়েছে, কোরআন বিরোধী 15টা আয়াত বিরোধী, হাদিস বিরোধী এরা সংস্কার ডক্টর ইউনূসের কাছে দিতেছে। এই নারীবাদীদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমাদের কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সাবধান হতে হবে। ইসলামকে নিভায়ে দিতে চাইছিল আবু জেহেল, উতবা, সাইবা। মক্কার জমিন থেকে বাংলার জমিন কত হাজার মাইল দূরে, এখানে ইসলাম পৌঁছে নাই? পৌঁছেছে। সুতরাং ইসলামকে যারা দাবিয়ে দিতে চায় তাদের কবর রচনা হবে। কথা বলুন ঠিক কিনা?